বন্ধুরা দেখো, আজকে অলরেডি আমি চলে এসেছি আমার হাজব্যান্ডের অফিসে, যেখানে নাকি আজকে একটা কম্পিটিশান আছে। সেটা হলো সিট অ্যান্ড ড্র কম্পিটিশান। প্রত্যেক বছরই কিন্তু এখানে মানে ওদের অফিস থেকে এটা অ্যারেঞ্জ করে, আর এখানে প্রত্যেক বছরই আমার ছেলে যায়। তো এখানে একদম ছোট বাচ্চা থেকে বড় প্রত্যেকের, মানে যত এমপ্লয়ি আছে, এমপ্লয়িরা রয়েছে, তারা কিন্তু তাদের প্রত্যেকের বাচ্চারা কিন্তু পার্টিসিপেট করে। আর প্রোগ্রামটা কিন্তু খুব সুন্দর হয়। আর এখানে দেখতেই পাচ্ছ আমার ছেলে কিন্তু অলরেডি ওর নিজের নাম লিখেছে, তারপরে ওর বাবার নামটা আমি বলে দিচ্ছি, আর ওই কিন্তু নিজে নিজে লিখছে। আগে যেটা নাকি ও একদমই পারতো না, এখন ইদানিংকালে ও নিজে নিজেই কিন্তু লেখার চেষ্টা করছে। মানে আমি নিজের নামটা নিজেই লিখছে, বাট বাবার নামটা বা এই যে কোথায় কি লিখতে হবে সেই জিনিসটা কিন্তু আমি ওকে শিখিয়ে দিচ্ছি, মানে বলে দিচ্ছি, আর ওই সেটা করছে। তো এরপরে দেখো, ও কিন্তু এরপরে ড্রয়িং করা শুরু করে দিয়েছে। ওর রিসেন্টলি ওর এক্সাম গেল, পরীক্ষা মানে শেষ হলো। তো সেখানে ওদের সিগন্যাল পোস্ট আঁকা শিখিয়েছিল স্কুলে। তো সে সেটাই, যেহেতু সেফটি নিয়ে এখানে আঁকতে হবে, তাই ও এখানে সিগন্যাল পোস্টটাই কিন্তু আঁকছে, পুরো নিজে নিজেই কিন্তু আঁকার চেষ্টা করছে। তারপরে কালারটাও নিজে নিজে করছে, এমনকি যে ভেতরের লেখাটা সেটাও ফার্স্টে পেন্সিল দিয়ে এঁকেছিল, তারপরে আমি ওটা ডবল করে দিই, তারপরে ও নিজেই রং করে। কোনোটাতেই কিন্তু আমার সেইভাবে ওকে হাত দিতে হয়নি, জাস্ট আমি মুখে বলে দিয়েছি, আর ওই কিন্তু পুরোটা করেছে। তো বন্ধুরা, তোমরা বলো যে ও কেমন এঁকেছে। ও কিন্তু কোনো আঁকা শেখে না, জাস্ট স্কুল, ও জেআরএস পাবলিক স্কুলে পড়ে। তো ওই স্কুলের যেটুকুনি শিখেছে সেই আন্দাজেই কিন্তু ও এঁকেছে, ও বাড়িতে কিন্তু কোনো আঁকা শেখেনি। এরপরে দেখো, ওর আঁকা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমার হাজব্যান্ডের হাত ধরে, মানে ওর বাবার হাত ধরে এই আঁকাটা কিন্তু আস্তে আস্তে ও জমা দিতে যাচ্ছে, মানে যেখানে জমা না হয়। আর পুরো এই যে গ্রাউন্ডটা দেখছো, এই যে যে জায়গাটায় এই আঁকা কম্পিটিশানটা হয়েছে, বসার যে জায়গাটা, এটা কিন্তু পুরোটাই ওদের ক্যান্টিন এরিয়া। তারপরে দেখো, এখানে বিভিন্ন রকমের প্রজেক্ট বলো, মানে সেফটি, ওদের ভেতরে যে কি কি পড়ে কাজ করতে হয়, এরকম অনেক কিছু, বা আরও অনেক কিছু আছে যেগুলো নাকি সেফটি পারপাস এখানে রাখা হয়েছিল, সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। তারপরে দেখো, ওদেরই অফিসের ভেতরে এই ছোট্ট মানে সুন্দর একটা পার্ক মতো করা রয়েছে, যেখানে নাকি ওদের মানে এমপ্লয়িরা যাতে একটুখানি শরীর স্বাস্থ্য ঠিকঠাক রাখতে পারে। তো চলো, এটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। লেফট রাইট, 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 লেফট। দিলীপ ওঠো, দিলীপ ওঠো, কচুরি খাবে বলো, কচুরি করেছে দিলীপ ওঠো, ওঠো না, ওঠো না, নাও। বাবার ছেলের কাণ্ড দেখো। তো এখন এই যে ছেলের অফিস, মানে ছেলের অফিস না, আমার হাজব্যান্ডের অফিস থেকে বেরিয়ে এখন এই বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এখনো প্রোগ্রাম চলছিল ওখানে। তো সত্যি কথা বলতে, ওর মর্নিং শিফট, ও টায়ার্ড, আর আমিও ভোর 6টায় উঠেছি, ছেলেও ঘুমিয়ে পড়ছে। তাই গিফটটা পরেই নেবো, আর পরেই তোমাদেরকে দেখাবো কি গিফট দিল। আর এখানে খাওয়া দাওয়ার হয়তো ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করে প্রত্যেক বছর, কিন্তু সত্যি কথা বলতে এনার্জিতে কুলালো না, তাই চলে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছি, এই যে রেল লাইন, আর এই যে রাস্তা, আমরা পাশ দিয়ে যাচ্ছি। আসার সময় একাই ছেলেকে নিয়ে এসেছিলাম, যার সময় হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছি। যাই হোক, এখন আমার সত্যি কথা গাড়িটা হয়ে গিয়ে আমার অনেক সুবিধা হয়েছে। আমার সত্যি আর একটা বাহন হয়েছে বলতে গেলে। এই যে এটা রেল লাইন, আর এটা এই যে। চলো বাড়ি যাই, আজকে আপাতত এইটুকু, চলো টাটা।